ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরা ভালো থাকো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালো আছে। ঠাকুরের কাছে প্রে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো আজকে আবার একটা ঘরোয়া চটজলদি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো রেসিপিটাকে কি চলো তোমাদের সাথে চটপট শেয়ার করে ফেলি। কেননা বেশি বক বক করতে গেলে তোমরা ভাববে দিদিভাই শুধু বেশি বকে, তো আর রেসিপি শেয়ারের সময় অনেকটা লেট করে দেয়। তো চলো বেশি লেটও করবো না, বেশি বক বকও করবো না। একদম ঘরোয়া, যেগুলো ঘরের কাছে পাওয়া যাবে। আমরা বাজার থেকে এটা চাই ওটা চাই মানে কিনে আনার কোনো প্রয়োজন নেই। একদম যেটা ঘরে একদম ঘরোয়া, আমরা প্রত্যেক দিনই যেটা তরকারিতে ব্যবহার করি, সবজির মধ্যে যে মশলা ব্যবহার করি সেই মশলা দিয়ে চলো রেসিপিটা শেয়ার করব। তো চলো দেরি না করে ব্যাক ক্যামেরায় ঝটপট শেয়ার করে ফেলি। আজকে শেয়ার করব চিংড়ি মাছের একটা রেসিপি। তো বেশ দেখলাম চিংড়িটা বেশ বড় সাইজের, বাগদা। এটা হলো বাগদা চিংড়ি, বেশ বড় বড় সাইজ একদম। এটার মধ্যে কিন্তু নুন হলুদ মাখিয়ে রাখা আছে। আর এখানে দেখা যায় বাড়ির নারকেল, এ দেখো একদম। আর নারকেল এটা দেখবে সবার বাড়িতে থাকে, এখন তো পুজো মানে সবার ধরো পুজো পেরোলো, তো নারকেলটা হাতের কাছে সবারই থাকবে। তো দেখো নারকেলের মিক্সিং জারে আমি এটা পিষে নিয়ে দুধটা বার করেছি গাঢ় করে। একটা কিন্তু গোটা নারকেলই আমি দিয়েছি, ছোট্ট ছিল নারকেলটা, তো ওই জন্য নারকেলটা আমি গোটা দিয়েছি। তো দেখো দুধ তোমরা চাইলে আধমালাও দিতে পারো, তো আমি একটা গোটা দিয়েছি। একদম ঘন দুধটা দেখো বের করে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি দেখো, আমি কিন্তু এখানে রসুনটা কিন্তু একদমই ব্যবহার করিনি। কেন বাগদা চিংড়িতে যদি রসুন ব্যবহার করো তাহলে কিন্তু গন্ধটা হারিয়ে যাবে। বাগদার যে গন্ধটা থাকে সেই গন্ধটা হারিয়ে যাবে। তোমরা চাইলে দু এক কোয়া দিতে পারো, কিন্তু না দেওয়াটা আমার মনে হয় বেস্ট। তো আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, হাফ ইঞ্চি আদা নিয়ে নিয়েছি, মিক্সিং জারে পিষে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেড করে নিয়েছি। হ্যাঁ, মিক্সিং জারে আমি এটা পিষেই নিয়েছি। একটা বড় সাইজের টমেটো। এখানে নিয়েছি দেখো ধনে পাতা কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটু সামান্য গরম মশলা। আর এখানে নিয়েছি দেখো জিরের গুঁড়ো ব্যবহার কিন্তু করিনি। এখানে নিয়েছি 1 চামচ নিয়েছি ধনে পাউডার, হাফ চামচ নিয়েছি হলুদ, এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে নিয়েছি নুন, এখানে ব্যালেন্সের জন্য একটু নিয়েছি চিনি। তোমরা চাইলে চিনিটা যারা পছন্দ করে না তারা স্কিপ করে চলে যেতে পারো। আর এখানে কিন্তু মাথায় রাখবে নুনটা তোমরা স্বাদ মতো নিয়ে নেবে, কারণ যেহেতু চিংড়িতে নুন আর হলুদ আমার মাখানো আছে। আর পুরো রান্নাটাই আমি করব সর্ষের তেল দিয়ে। তো দেখো বন্ধুরা, সর্ষের তেল আমি অলরেডি বসিয়ে দিয়েছি, তেল আমার ধোয়া উঠে গেছে। তোমরা দেখো তেল কিন্তু ধোয়া উঠে গেছে। তো চলো চিংড়ি মাছটা প্রথমে খুব ভালো করে একটু ভেজে নেবো। তো একবারে আমার চিংড়ি মাছটা সবটা পুরো ভাজা হবে না, খানিকটা আছে, তো দুবার লাগবে, দুবারে আমি ভেজে নেবো। আর এখানে তোমার বলি 750 গ্রাম চিংড়ি মাছ আছে। তো চলো চিংড়ি মাছটা খুব ভালো করে আগে ভেজে তুলে নিই। দেখো চিংড়ি মাছটা কিন্তু আমি 80% মতো ভাজবো। কেননা বেশি যদি খুব একদম যদি ভাজা হয়ে যায় তাহলে চিংড়ি মাছটা শক্ত শক্ত হয়ে যায়, চিপে চিপে খেতে হয়, খুব শক্ত হয়ে যায়। এর থেকে বেশি আর আমি ভাজছি না। তো চলো এই মাছটা তুলে, যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি, ক্যামেরা ধরে আছি, ভিডিও করছি ধরো, তো এই চিংড়ি মাছটা তুলে নিয়ে তারপরে এই চিংড়ি মাছটা ভেজে নেবো। তো মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। আমি 80% মতো মাছগুলো তোমরা দেখে রাখো, এখন কড়া করে কিন্তু ভাজিনি। তো ওই তেলের মধ্যে আর কিন্তু আমি এক্সট্রা তেল কিন্তু আমি দিইনি, যেহেতু মাছটা থেকে জল বেরিয়েছে তাই এরকম ছানাটা। তো এক্সট্রা তেল কিন্তু আর আমি ব্যবহার করি, এই তেলের মধ্যে আমি রান্নাটা করবো। তো চলো এখানে তোমাদের মিডিয়াম সাইজের পেঁয়াজটা এখানে দিয়ে দিই। তো এখানে কিন্তু তোমাদেরকে বারবার বলছি আমি কিন্তু এখানে রসুন ব্যবহার করিনি। চলো পেঁয়াজটা মিনিট দুয়েকের মতো ভালো করে একটু ভাজবো, যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অবধি খুব ভালো করে পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু কালার ধরে ভেজে নেবো। দেখো এদিকে আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এদিকে এই মশলাটা একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এটা আগে তোমরা কিন্তু চাইলে আগেও ভিজিয়ে দিতে পারো আর কি, আগে ভিজিয়ে দিলেই ভালো হয়। তো দেখো আমার কাছে এখন রান্নার সময় চামচ কাছে নেই, তো হাত দিয়ে আমি দেখো ভিজিয়ে দিচ্ছি। এরপর এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালো করে একটু নাড়ি চাড়িয়ে কষে নেবো, যাতে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজের গন্ধটা বেরিয়ে যাওয়া অবধি। তো দেখো কালারটা আমার চেঞ্জ হয়ে চলে এসছে, আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজের দেখো কালারটা চেঞ্জ হয়ে এসছে। খুব ভালো করে নাড়ি চাড়িয়ে মশলাটা কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অবধি খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম। এরপর এখানে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি।
টমেটো কুচিটা খুব ভালো করে নাড়িয়ে, এর মধ্যে কিন্তু মশলাটাও দিয়ে দেবো, যেহেতু মশলার মধ্যে নুন আছে তাহলে টমেটোটা নরমও হয়ে যাবে আর মশলার গন্ধ আর টমেটো গন্ধ একসাথে বেরিয়ে যাবে। মশলাটা যেটা ভিজিয়ে রেখেছিলাম, তো চলো মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ একটু মানে মিনিট 5-এর মতো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো, যতক্ষণ না আমার এই মশলা থেকে সুন্দরভাবে তেল রিলিজ করছি। তো চলো মশলাটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিই, একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেব। তো ঢাকাটা খুলে ঢাকাটা বন্ধ করে আমি খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু কষে নিয়েছি। আর সুন্দর খুব তেল মশলা কম দিয়ে তো রান্না করছি, দেখো তেল তাও খুব সুন্দর আমার তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। তো চলো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু ভালো করে কষে নিই। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ কত ঘরোয়া, কি সুন্দর একটা ঘরোয়া হাতের কাছে সহজে দেখো পাওয়া গেল। এরকম রান্না করতে সত্যি খুব ভালোই লাগে। তো দেখো মশলাটা থেকে তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে তোমরা যদি দুধ যদি না থাকে, নারকেলের দুধ যদি কাছে না থাকে, তাহলে তোমরা একটু গরম জল দিয়েও রান্নাটা করতে পারো, খারাপ লাগবে না। যেহেতু মালাইকারি, তো মালাইকারি মানে একটু নারকেলের দুধ হলে মালাইকারিটা খেতে বেশ ভালো হয়। তো দেখো সুন্দরভাবে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও ভালো করে কষে নিচ্ছি, যাতে তলায় মশলাটা লেগে না যায়। খুব সহজ রান্না, ইজিলি রান্না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইটা যদি গরম পাতের মধ্যে গরম ভাতে যদি একবার পড়ে যায়, সত্যি বন্ধুরা আর কিছুই লাগবে না। অবশ্যই তোমরা কিন্তু এইভাবে একবার বানিয়ে করে খেও। খুব সিম্পল একটা রান্না, খুব ভালো হয় খেতে। আর চিংড়ি মাছটা তোমাকে বলি, যদি গলদা চিংড়ি হলে তো কোনো ব্যাপারই না। তো এটা বাগদা চিংড়ি, তো চিংড়িটা খুব একটা তোমরা ভাজবে না। চিংড়িটা তোমাদেরকে বললাম 80% মতো ভাজবে। দেখো আমি একটু, এই দেখো আমার হাত দিয়ে নরম নরমই আমি ভেজেছি। চলো আমার মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার আমি নারকেলের দুধটা ঢেলে দিচ্ছি। দেখো তোলাতে একটু নারকেলের ইয়েটা পড়ে গেছে, এই জলটা দিচ্ছি না। তোমরা যদি একটু গ্রেভি খাবে তো এর মধ্যে সামান্য একটু গরম জল আরো মিশিয়ে দিতে পারো। কিন্তু আমার নারকেলটা না খুব ভালো ছিল, ছোট ছিল কিন্তু খুব ভালো ছিল। চলো এই গ্রেভিটা যে ফুটে আসবে, তো এর মধ্যে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একটু গ্রেভিটা ঢাকা দিয়ে মিনিট 2-এর মতো ফুটিয়ে নিই, তারপরে মাছগুলো এর মধ্যে দেবো। তো মিনিট 2-এর পর তোমাদের কাছে ব্রেক নিয়ে আবারও হাজির হলাম। চলো ঢাকনাটা খুলে দেখা, দেখো গ্রেভি আমার কি সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। আর নারকেলে যেহেতু দুধটা দিয়েছি, তো তার জন্য দেখো কতটা গাঢ় হয়ে গেছে। তো চলো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছটা। তো আমি, তোমরা চাইলে একটু মাখো মাখো নামাতে পারো, তো আমার যেহেতু পরিবারের সবাই খুব ঝোলটা খেতে ভালোবাসে, তাই আমি একটু পাতলা পাতলা নামাবো। তো এর মধ্যে দেখো ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা 2 মিনিটের মতো আরো ভালো করে গ্রেভির সাথে ভালো করে ফুটিয়ে নেবো। তারপর এর মধ্যে ধনেপাতা একটু গরম মশলা অ্যাড করে দেবো। তো চলো ঢাকা দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিই। তো 2 মিনিট ব্রেক নিয়ে আবারও হাজির হলাম। চলো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখায়। দেখো আমার গ্রেভিটা কিন্তু পুরো একদম খুব সুন্দরভাবে পুরো একটু গ্রেভি গ্রেভি হয়ে এসছে। বেশি এই ঝোলটা কিন্তু টেনে নেবে, তো আমি এরকমই রাখবো। তোমরা যদি কেউ একটু মাখো মাখো করতে চাও তাহলে জলটা আর একটু কম দেবে, নারকেলের জল তখন দুধটা তখন একটু কমিয়ে দেবে। তো এরপর এটা কিন্তু টেনে নেবে, এটা একদমই কিন্তু টেনে নেবে, যেহেতু দেখছো কতটা মানে মোটা হয়ে এসছে গ্রেভিটা। তো চলো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। তো গরম মশলা ধনেপাতা দিয়ে সামান্য এরকম ভাবে একটু নেড়ে নিচ্ছি। তারপরে 5 মিনিট এখন গ্যাসের ফ্লেম অফ করে রেখে দিচ্ছি। তারপর একটা জায়গার মধ্যে ঢেলে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। চলো ঢাকনাটা দিয়ে দিই, 5 মিনিট আমার সাথে তোমরা অপেক্ষা করো। একটা পাত্রের মধ্যে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি, দেখো কত সুন্দর আর কত লোভনীয়। ঝোলটা যে তোমরা এতটা দেখলে, দেখো ঝোলটা টেনে নিয়েছে। এটা কিন্তু এই যে গ্রেভিটা ভাত দিয়ে কিন্তু অসাধারণ রাখে, তাই একটু গ্রেভি গ্রেভি রেখেছি। তোমরা এইরকমই রাখবে, খেতে কিন্তু মানে গরম ভাতে যদি এটা পড়ে যায় তার কিছুই লাগবে না। এই যে গ্রেভিটা আমি তোমাদেরকে কড়াই যখন দেখালাম কতটা গ্রেভি ছিল, দেখো একদম টেনে নিয়েছে। আর কত সুন্দর দেখো লোভনীয়, কত সুন্দর দেখতে হয়েছে।
তো বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তোমাদের কেমন লাগলো? একদম ঘরোয়া পদ্ধতিতে শেয়ার করলাম, মানে হাতের কাছে যেমন যেমন সব কিছু মশলা পাওয়া যায় সেই নিয়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে একবার জানিও, আর অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তো আমার তো এখন একটা অনেক বড় পরিবার হয়ে গেছে, সবাই আমাকে এত সাপোর্ট এত ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ। যারা আরো নতুন বন্ধু হয়ে উঠছো, মানে আমার পুরানো বন্ধুরা তো আমার সাপোর্ট করছোই, যারা নতুন আছো তারাও আমাকে সাপোর্ট করছো, যারা রিসেন্ট আমার নতুন বন্ধু হয়ে উঠছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিজনের কাছে শেয়ার করে আর একটু আমার পাশে থাকার অনুরোধ হলো তোমাদেরকে। তো চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই, বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো।